সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি, সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত। যে ব্যক্তি পোস্টমর্টম করেছিল ওই ব্যক্তিকেও গ্রেফতার করতে হবে, যে সে কেন ভুল পোস্টমর্টম রিপোর্ট দিয়েছিল। কারণ সালমান শাহ মারা যাওয়ার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে গেল সালমান শাহকে কে হত্যা করেছে। আপনারা এই ভিডিওটা যদি দেখেন আপনাদের আর ভিডিও দেখা লাগবে না, আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনেন। এই যে দেখেন, সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি, সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত। এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আরো অনেকেই আপনার দিকে আঙ্গুল উঠিয়েছেন। আপনি এই ভাই কিন্তু সরাসরি ডনকে বলতেছে যে সালমান শাহ যে হত্যা হয়েছে সেখানে কিন্তু তুমি জড়িত আছো, সে কিন্তু কিছুই বলতেছে না। আরও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন। তাই না? আমরাও চাই, কারণ আমি তো বন্ধু ছিলাম, আমি তো চাইবো সুষ্ঠু বিচার, ন্যায় বিচার, তাই না? এখন মানুষজন অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে, কিন্তু আমরা তো ভুল বোঝার মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে, কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগে পালিয়ে যেতাম, তাই না? কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না, থাকে। তো আমরা তো সালমান মারা যাওয়ার আজকে প্রায় কত বছর হলো, প্রায় 27-28 বছর হলো। তো এত বছর ধরে আমরা কিন্তু আছি, এখনও যাইনি। আমরা মৃত্যু কাজ করে যাবো না, কিন্তু সালমানের স্মৃতি বুকে নিয়ে থাকবো ইনশাল্লাহ। একজন মহিলা মানুষ হয়ে কি বক্তব্য দিয়েছে আপনারা নিজেরাই শুনুন, তাহলে আপনাদের ভিতর থেকে জ্বালা যন্ত্রণা সবকিছু দূর হয়ে যাবে। সামিরা, তুই একটা নোংরা, সকল নারী জাতির কলঙ্ক। আমরা নারীরা লজ্জিত, তোর মতো জঘন্য মেয়েকে তোকে নিয়ে আসলে মুখের ভাষা খারাপ হয়ে যায়। তোকে নিয়ে বলতে গেলে, তোকে নিয়ে কোনো কমেন্টস করতে গেলে আমাদের রুচিতে। আর তোর মতো নারী যে কিনা হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই এই 29টি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস, অথচ তুই নিজেও জানিস যে তুই কি করেছিস। অত্যন্ত ঠান্ডা মাথায় ষড়যন্ত্রমূলক নির্মমভাবে তুই আমাদের মানুষটাকে কেড়ে নিয়েছিস। কেন শাবনূর, কেন মৌসুমী, কেন আদারওয়াইজ বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে, সে আরও হয়তো তার আরও কিছু করার ছিল। হয়তো তার লাইফে মাত্র 6টা বছর ক্যারিয়ার লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা, অথচ তুই এতটাই কুরুচিশীল মহিলা যে তোর গর্ববাদে তুই হিংসায় জর্জরিত। কেন জর্জরিত? একটা মানুষের ব্রেনটে তখন আসে। আপনি একটা প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর প্রশ্ন, যে একটা নারী তার হাজব্যান্ডকে কখন খুন করার কথা বলে। আমি আমার মাইন্ডে বলি, আমি যখন আমার হাজব্যান্ডকে তখন খুন করতে চাইবো যখন আমার অন্য পুরুষে আসক্ত হয়ে পড়বো। স্বামীরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল, এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। আর এখনো পর্যন্ত প্রমাণ আছে, আমরা প্রমাণ দিতে পারি যে তুই আজিজ মোহাম্মদ সহ, তুই ডন সহ, তুই আরো অনেকের সঙ্গে, তুই হচ্ছে মুস্তাক সহ, আরো হচ্ছে গিয়ে শুধু বিয়ে করেই ক্ষান্ত হোসনি। তোর নোংরা রুচি এতই, আমার মনে হয় কি তোর পৃথিবীর সমস্ত পুরুষ তোর কাছে গেলে মনে হয় তোর শান্তি হবে না। তোর মান্দার গাছ দিলেও মনে হয় তুই শান্তি পাবি না। সালমান শাহকে হত্যা করার জন্য তার স্ত্রী কিন্তু একাই যথেষ্ট, আর তার স্ত্রী কিন্তু সুযোগ দিয়েছে, সেই জন্য খুন করেছে। তার স্ত্রী কিন্তু সহযোগিতা করেছে। ভাই দেখেন, আপনার ঘরের স্ত্রী যদি ভালো না হয় আপনার কখন প্রাণ যাবে আপনি টেরে পাবেন না।